আমরা এখন মেঘালয়ের জোয়াই থেকে মাত্র 30 কিলোমিটার দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা ক্রাংসুরি ওয়াটারফলসে। একটু ওপরে ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটি। ক্রাংসুরি নামার পথে মোটামুটি ভালো পথ করা রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, চলার পথে একটা ছোট্ট ঝোড়া। আমরা ঠিক ঝর্ণার কাছে চলে এসেছি। এখানে 20 টাকা জনপ্রতি দিয়ে টিকিট কাটতে হলো ভেতরে ঢোকার জন্য। নিচে ঝর্ণার দিকে না গিয়ে আমরা আগে ওপরে নদীর দিকে গেলাম। শান্ত নিস্তরঙ্গ নদী। এখানে হঠাৎই 100 মিটার প্রায় নিচে ঝাঁপিয়ে পড়ে ঝর্ণাটি তৈরি করেছে। দারুণ! রিভার বেডটা এখানে অনেকে মাছও ধরছে দেখলাম। ক্রাংসুরি নদী এখানে প্রায় নিস্তরঙ্গ, জলের রং একেবারে পান্না সবুজ। 200 টাকার বিনিময়ে এখানে কায়াকিংও করার ব্যবস্থা রয়েছে। জল একেবারে স্বচ্ছ, খুব একটা গভীর নয়, একদম তলা অবধি দেখা যাচ্ছে। রয়েছে নানান রকমের রঙিন মাছ। দুপাশে জঙ্গলের মাঝখান দিয়ে এই কায়াকিং দারুণ এক অভিজ্ঞতা। বাহ, তুই তো ভালোই পারছিস। বেশ কিছুক্ষণ কায়াকিং করার পরে আমরা নিচে ঝর্ণার দিকে নামলাম। জলের কি অপূর্ব রং দেখুন, অসাধারণ। লাইফ জ্যাকেট পরে আপনি এই ন্যাচারাল পুলে নামতে পারেন। স্থানীয় ভাষায় ক্রাং শব্দের অর্থ গুহা এবং সুরি শব্দের অর্থ
কাস্তের ন্যায় এক প্রকারের অস্ত্র। ঝর্ণাটির ঠিক পেছনে একটা গুহা দেখতে পাচ্ছেন, যেন গুহাটিকে ঝর্ণাটি পর্দা দিয়ে ঢেকে রেখেছে। এই ঝর্ণার পেছনেই যে গুহাটি দেখতে পাচ্ছেন, কথিত আছে এইখানেই স্থানীয় রাজাদের গোপন অস্ত্রাগার ছিল, আর তার থেকেই নাম ক্রাংসুরি। এরকম আরও অনেক লোককথা এখানে প্রচলিত আছে। ঝর্ণার ছবি তো তুললামই, তার সঙ্গে বেশ কিছুক্ষণ চলল আমাদের ফটো সেশন। ক্রাংসুরির এই অপূর্ব রূপ দেখে দেখে যেন আর মন ভরছে না। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, এবার তো ঘরে ফিরতেই হবে। আমরা শিলং থেকে মিস্টার জোসেফের গাড়িতে গিয়েছিলাম, ওনার নাম্বারটা দিয়ে দিলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।